আমার আমার যদি নায়ক বানাইতো খালি নায়িকার এইভাবে গোসল করার জন্য হলেও আমি কোনো টাকা নিতাম না। খালি এরকম গোসল করার জন্য হলেও আমি নায়ক হতে চাই। এটা কি ধরনের পাগলামি? হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? গাইস, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাচ্ছি মুশফিক ফারহান ভাইয়ের সাথে দেখা করতে। আমাদের পাশের এলাকায় শুট হচ্ছে মুশফিক ফারহান ভাইয়ের নতুন নাটকের শুটিং। শুট শেষ হতে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগবে। আর এই 3-4 দিন নায়ক নায়িকা সহ শুটিং সেটের প্রায় 25 থেকে 30 জন লোক খানখানাপুরে আমার এক বড় ভাইয়ের বাড়িতেই থাকবেন। আর ওই বড় ভাই এই নাটকে আমার আর মামার ছোটখাটো একটা ক্যারেক্টার প্লে করার সুযোগ করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি কালকে থাকতে পারবো না। কালকে আমার পার্সোনাল গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই দরিরের সাথে করে চলে আসলাম মামার দোকানে। কাল যেহেতু শুটিং এ থাকতে পারবো না, তাই ভাবলাম আমরা সবাই মিলে গিয়ে আজকে একটু শুটিং দেখে আসি আর সবার সাথে একটু পরিচিত হয়ে আসি। আর তারপরে হালকার উপর মানজা মেরে আমাদের আলো ছায়ার নায়ক মুগ্ধ সারি আর মামা চলে আসলেন। দেন আমরা 2 কিলোমিটার জার্নি করে 4G গতিতে উঠতে উঠতে চলে আসলাম খানখানাপুর রেল স্টেশনের পাশে। আর এই নাটকের নায়িকা হিসেবে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি আপু। আর ভাই, শুটিং সেটে এন্ট্রি মারতেই দেখলাম শত শত মানুষের ভিড়। নায়কের সাথে নায়িকা গোসল করছে। এত সুন্দর একটা রোমান্টিক সিন দেখার জন্য সবার সামনে এসে বসলাম। তারপর নাটকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমারে বলছিল, ভাইয়া যত খুশি শুটিং দেখো, সমস্যা নাই, কিন্তু নাটকের কোনো প্রকার সিন ভিডিও করো না। কিন্তু ভাই, শুধুমাত্র ব্লগটা সম্পূর্ণ করার জন্য আমি এই একটা সিন ভিডিও করে ছোটখাটো একটা অপরাধ করেই ফেললাম। ভাই ভাই আমি নায়ক হতে চাই। আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি ফ্রি কাজ করব। শুধুমাত্র নায়িকাকে এভাবে গোসল করানোর জন্য হলেও আমি নায়ক হতে চাই। প্লিজ অফার মি, প্লিজ। সো গাইস, আমাদের নায়ক নায়িকার গোসলের শুট শেষ, এখন ইনডোরের শুট শুরু হবে। আমি আর কোনো শুটিং এর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনাদের সবার নাটকটা দেখার আমন্ত্রণ রইল। আপনারা সব সেখানেই দেখতে পাবেন। আশা করি আপনাদের নাটকটা অনেক ভালো লাগবে। আমি হাঁটতেছি আর ভাবতেছি নায়করা নায়িকা নিয়ে পুকুর পাড়ে গোসল করে, আর আমি নায়ক না দেখে আমাদের বাড়ির পাশে পদ্মা নদী থাকার পরেও একা একা বোধাইয়ের মতো গোসল করি। আমি কোনোদিন নায়ক হতে পারবো না, তাই নায়িকা নিয়ে গোসলও করতে পারবো না। কিন্তু একদিন বিয়ে তো করতে পারবো। সেই দিন নায়িকা না নিয়ে গোসল করতে পারলেও বউ নিয়ে গোসল করবো। আমি নায়ক হতে না পারলেও মামা কিন্তু ঠিকই দিন দিন নায়ক হয়ে যাচ্ছে। এই যে ভাইটা দেখতে পাচ্ছেন, এই ভাইটার বউ নাকি রাতে ঘুমাতেই পারেন না মামার মিউজিক ভিডিও না দেখলে। আজ মামার মতো নায়ক আছে বলে ওনার বউ শান্তিতে ঘুমাতে পারছে। ভাগিনা হিসেবে আমি গর্বিত। সত্যি বলতে এখানে যতগুলা মানুষ দেখছেন, এরা কিন্তু ফারহান ভাইয়ের সাথে দেখা করতে আসেন নাই। এরা সবাই মামার ফ্যান। এরা এখানে এসেছে শুধুমাত্র মামার সাথে দেখা আর একটা সেলফি তোলার জন্য। এখন আমার সাথে অনেকেই মনে করেন ছবি তুলতে চায়। অভিনয় কি আমি কি ওর থেকে কম পারি রে? চান্স দিয়ে দেখ কি আমি বিশ্বাস করি না। আমার যদি নায়ক বানাইতো খালি নায়িকার এইভাবে গোসল করার জন্য হলেও আমি কোনো টাকা নিতাম না। খালি এরকম গোসল করার জন্য হলেও আমি নায়ক হতে চাই। বলেন কি? না। সো গাইস, আমাদের শুটিং দেখা শেষ, এখন বাসায় চলে যাব। সত্যি বলতে খুবই খারাপ লাগছে, কারণ কালকে থাকতে পারবো না। থাকলে মুশফিক ফারহান ভাইয়ের ছোটখাটো একটা ক্যারেক্টার প্লে করতে পারতাম, তাই একটু আফসোস লাগতেছে। সত্যি বলতে তোমরা যদি আমাকে ঠিকঠাক সাপোর্ট করো, আমার বিশ্বাস আমি এমনিতেই একদিন অনেক বড় হব। যাই হোক, এখন বাসায় চলে যাব। এমনকি পরের দিন মামা সাকিব ওনারা দুইজনই সেটে গিয়েছিল আর ফারহান ভাইয়ের নাটকে শুটিংও করছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি থাকতে পারলাম না। যাই হোক, ব্যাপার না, আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে একদিন আমিও অনেক বড় হব। সো গাইস, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক দিও, আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ। বাই বাই।